রোজ রোজ রুটি খেতে মন না চাইলে ঝটপট করে এই ফুলকপির পরোটা একবার শীতের সন্ধেবেলায় গরম গরম বানিয়ে নেবেন। খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন পরোটাগুলো কতটা নরম আর সফট হয়েছে। এগুলো কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরও কিন্তু এইভাবেই নরম থাকবে। কতটা নরম আর সুন্দর হয়েছে দেখুন। আর ভেতরটা একদম পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগবে। একবার অন্তত এই পরোটা তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন। খেতে এত বেশি ভালো লাগে, এর সাথে খাওয়ার জন্য কিন্তু আর সঙ্গে কিছুই লাগবে না। দেখুন কতটা লোভনীয় লাগছে। প্রত্যেকটা পরোটা কিন্তু দারুণ হয়েছে। কতটা নরম আর সফট হয়েছে দেখুন। এই পরোটার স্বাদ এত হবে, একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে একটু অন্যভাবে ফুলকপির পরোটা। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাঝে মধ্যে রুটি খেতে মন না চাইলে ঝটপটভাবে কিন্তু শীতের ফুলকপি দিয়ে আপনারা বাড়িতে পরোটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পরোটা তৈরির জন্য একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বড় বাটিতে নিয়ে নেব এই বাটি মেপে 1.5 বাটি ময়দা। এখানে আমি 1.5 বাটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, তবে নেওয়ার আগে ময়দাটা একটু ভালো করে চেলে নিতে হবে। এবার ময়দার মধ্যে দেব সামান্য একটু লবণ। লবণটা ভালো করে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি। একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙ্গুলটা যেন সহ্য করতে পারে। এই অবস্থায় জলটা দিয়ে একটু ময়দার ডোটা মেখে নিতে হবে। গরম জল দিয়ে একটু মেখে নিলে দেখবেন পরোটাগুলো অনেকটা নরম হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে একটু ডোটা নরম তাকে মেখে নিতে হবে। যদি নরম করে মেখে নেওয়া যায় তাহলে দেখবেন পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে। আর অনেক কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরও দেখবেন পরোটাগুলো একইভাবে নরম থেকে যাবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি ঠিক এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি। আর এইভাবেই কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে। হাতে দেখুন অনেকটা কিন্তু চিটচিটে হয়ে লেগে রয়েছে। এবার এই সময় সামান্য একটু আমি 1 চামচের মতো সাদা তেল নিয়েছি। এই তেলটা হাতের মধ্যে নিয়ে ডোটা আবার একটু ভালো করে মেখে নেব। এতে করে দেখবেন আর একটুও কিন্তু হাতে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে ছেড়ে দেবে। আর এই ডোটা একটু তেল দিয়ে মেখে নিতে নিতে দেখবেন একদম নরম আর সফট হয়ে যাবে, হাতে আর একটুও লেগে থাকবে না, খুব সুন্দরভাবে ছেড়ে দেবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি আর অনেকটাই কিন্তু নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য একটু রেখে দেব ঢেকে। এতে করে দেখবেন এই ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে যাবে। এবার এটা এক সাইডে রেখে পরোটার জন্য ফুলকপির পুরটা তৈরি করে নেব। এবার পুর তৈরির জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। পুরটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করে নিতে হবে। এবার তেলটা একটু খুন্তিতে ভালো করে নেড়ে চেড়ে নেব। তেল এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার 1/2 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো একটা তেজপাতা ছোট করে একটু ভেঙে নিয়েছি, আর দেবো 1 চামচের মতো চিলি ফ্লেক্স, আর দেবো 1 চামচ গ্রেট করা আদা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদাটা বেটে না দিয়ে এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে বা থেঁতো করে দেবেন। এতে করে দেখবেন পুরের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগবে আর তার সাথে একটা খুব সুন্দর ফ্লেভারও থাকবে। তো এখানে খুব সুন্দরভাবে একটু ভেজে ভেজে নিয়েছি। এবার এখানে আমি ফুলকপিটা ভালো করে ছোট করে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। তারপর পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার ফুলকপিটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুর তৈরির জন্য ফুলকপিটা কিন্তু এইভাবে একটু ছোট করে কেটে নিতে হবে, এতে করে দেখবেন খুব সুন্দর হবে। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু মশলা দেবো। এখানে নিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো। মশলাগুলো পরিমাণে কম করে দিতে হবে কারণ পুর এখানে অল্প একটু। আর নিয়েছি একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পুরটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার সব কিছু আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার মশলাটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো।
সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ভালো করে একটু নেড়েচেড়ে এক জায়গায় জড়ো করে নিয়েছি। তারপর একটু থালা দিয়ে 5 মিনিট মতো ঢেকে একটু নরম করে নেব। থালা দিয়ে ঢেকে দেওয়ার জন্য দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কপিটা। এবার একটু ঢাকাটা তুলে নেব। ঢাকা তুলে নেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এই যে দেখুন এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এরই মধ্যে কপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে চোচা ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাচ করে রেখেছি। এই আলু সেদ্ধটা দিয়ে দেবো। এই সেদ্ধ আলুটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে নেড়েচেড়ে আবার একটুখানি টাইম আলু আর ফুলকপি ভেজে নিয়েছি। এবার খুন্তি দিয়ে এইভাবে একটু থেক নিয়ে নেব। এই যে দেখুন এখানে থেক নিয়ে খুব সুন্দরভাবে পুরটা করে নিয়েছি। এইভাবে একটু নরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু পুরটা অনেকটা বেশি খেতে ভালো লাগবে। আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পুরটা এখানে আমার হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু চাট মশলা দেব, 1/2 চামচের মতো। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি একটু চাট মশলা ব্যবহার করেছি, যদি হাতের কাছে থাকে দেবেন, খেতে ভালো লাগবে। পরোটাগুলো একদম চটপটা হবে, আর পুর যত ভালো হবে পরোটাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখুন এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার পুরটা এইভাবে একটু মেলে দেবো, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ওইদিকে পুরটা রেডি হতে হতে এইদিকে ডোটা অনেকটাই রেস্ট পেয়েছে। এবার একটু ঢাকা তুলে ভালো করে মেখে নেব আবারও। এই যে দেখুন এটা রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আর এইভাবে করলেও কিন্তু হাতে আর কিছু লাগছে না। দেখুন এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার এখান থেকে একটু ছোট করে লেচি বের করে নেব। তো খুব একটা ছোট করব না, একটু মাঝামাঝি করে নিতে হবে লেচিগুলো, ঠিক এই মাপে। এই যে দেখুন, তো সম্পূর্ণ লেচিগুলো আগে কেটে বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা ছোটও হবে না, আবার খুব একটা বড়ও হবে না, ঠিক এই মাঝামাঝি করে কেটে নিতে হবে। এই যে দেখুন এখানে লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার বেলে নেব। বেলে নেওয়ার জন্য চাটুতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখানে একটা লেচি নিয়েছি। এবার লেচিটা চাটুর মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে বেলে নেব। একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার এখান থেকে কিছুটা কপির পুর নিয়ে নেব। নেওয়ার পর এই রুটিটার মাঝখানে নিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে মাঝখানে পুরটা খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়ে, এবার এখানে একটা চাকু নিয়েছি। চাকুটা দিয়ে এইভাবে একটু কেটে নেব। এই যে দেখুন এখানে চারদিকে খুব সুন্দরভাবে একটু করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এবার হাতের মধ্যে সামান্য একটু ময়দা নিয়েছি। ময়দাটা উপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। হালকা করে দিতে হবে, অল্প করে। এবার এক ধার থেকে একটা করে ফোল্ড ধরে এইভাবে একটু ফোল্ড করে দেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবার হাতের মধ্যে তুলে নেব। এইভাবে নেওয়ার পর এইভাবে অগোছালো অংশগুলো একটু মুড়িয়ে আবারও খুব সুন্দর একটা লেচির মতো শেপ দিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে আবারও মুড়িয়ে নিয়েছি। এবার আবারও চাটুর মধ্যে নিয়ে হালকা একটু চাপ দিয়ে বেলে নিতে হবে। এখন কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, কারণ পুর রয়েছে। হালকা একটু চাপ দিয়ে আর একটু ছোট করে বেলে নিতে হবে। চারদিকে সমানভাবে একটু ঘুরিয়ে বেলে নিতে হবে।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে আবারও একটু বেলে নিয়েছি। এইভাবেই বেলে নিতে হবে একটা করে, আর ভেজে নিতে হবে। তো চলুন এবার ভেজে দেখাবো। এবার পরোটা ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় এইভাবে পরোটাগুলো একটু সেঁকে নেব। একদমই হালকা আছে, একটু এপিট ওপিট করে সেঁকে নিতে হবে প্রথমে। এবার একটু উল্টে দেব। এই যে দেখুন এখানে পরোটাটা হালকা একটু সেঁকে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু শুকনো খোলায়ও একটু সেঁকে খেতে পারবেন। আবার যদি মন চায় হালকা করে একটু তেল দিয়ে এভাবে খুন্তিতে চেপে ধরবেন, দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হবে। পরোটা ভাজতে কিন্তু একদমই বেশি তেল লাগে না, হালকা তেলেই দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হয়ে যায়। খুন্তি দিয়ে হালকা করে এইভাবে চাপ দেবেন, দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে। এই যে দেখুন এখানে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ পরোটাগুলো আগে ভেজে নিতে হবে। একইভাবে আবার একটা সেঁকে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে এইভাবে একটু চাপ দেব। এতে করে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। খুন্তি দিয়ে হালকা করে চাপ দিতে থাকতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ পরোটাগুলো আগে ভেজে নেব। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এখানে একইভাবে সম্পূর্ণ পরোটাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই ফুলকপির পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।